শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করতে হবে, তাতে তুলসী দিতে হবে, তাই না? আচ্ছা, অন্যান্য গ্রন্থের কথা তো বাদই দিলাম। বেদ তো এই যে আপনারা যারা এসেছেন না, ইহার মধ্যে হাতে গোনা 2-4 জনের ছোঁয়ার অধিকার আছে। কারণ আগের দিনে তো আবার একটু বর্ণবাদ বেশি ছিল। এই বর্ণবাদের কারণে কিন্তু একমাত্র ব্রাহ্মণ ছাড়া বেদকে কেউ স্পর্শই করতে পারত না। রাধে রাধে, কষ্ট পাচ্ছেন না তো বাবারা? তাহলে আজকে যারা বেদ মন্থন করা বস্তু, বেদ নিগম কল্প তরু বিগলিত ফলম, সেই বস্তুটা পেয়েছেন, সেটাও কিন্তু বেদ ছাড়া নয়। আজকে আমরা বেদের পরিপক্ক ফলটাকেই ভাগবত রূপে আমরা বিশ্ব জগতে পেয়েছি। তাহলে আমাদের এটা কেন করলেন? ভগবান দেখলেন এই যে বর্ণবাদ, যে হিংসার কবলে পড়েছে, এই হিংসার কবলে পড়ে আমাকে হারিয়ে যাবে জীব। তা আমাকে পেতে হলে একটা সহজ উপায় করে দিই। কি করেছে? যে বেদের পরিপক্ক প্রেমরূপ ফলটাকে ভাগবত রূপে বিশ্ব জগতে, যদি কেউ ভাগবত অধ্যয়ন নাও করতে পারে, যদি পরাক্ষ ভাবেও যদি একটা প্রত্যক্ষ আর একটা পরাক্ষ ভাবেও যদি শ্রবণ করে, তাহাতেও জগৎ জীবের আত্মার মুক্তি ঘটে যাবে। জন সলকয় জন তস্मै শ্রী গুরুবে নমঃ। সবাই মুখে বলি একসাথে, গুরু কি পায়ে কি বলো, সবাই গুরু কি পায়ে কে বলো, গুরু কি পায়ে কে বলো, गुरु की कही के बोलो बोला, गुरु कृपा ही के बोलो बोला, गुरु कृपा ही के बोलो। अखंड मंडलाकारं मंडला व्याप्तं जन चराचर तत्पददर्शितं जन तस्मै श्री गुरुवे नमः। गुरु की पाई की बोलो, गुरु की पाई के बोलो, गुरु की पाई के बोलो, गुरु कृपा ही के बोलो बोला, गुरु कृपा ही के बोलो बोला, गुरु कृपा ही के बोलो। गुरु विष्णु गुरु विष्णु गुरुदेव महेश्वर महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा, कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। वंदे गुरुनीश भक्तनिश निशरत बत कना बतका
সমাচ্ছ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সংঘ কামা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। বন্ধে শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতন্য নিত্যানন্দ সহদিত গোবিন্দায় পুষ্পবন্ত চিত্রৌ সন্ধৌ তামানাদৌ। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। বন্ধে যদ্বৈতং ব্রহ্মোপনিষদি তৎপশ্চাদনুভজাত্ময়ন্ত্রজামি পুরুষৈতি সরৌষাজ্য পূর্ণ জয় হো ভগবান সস্বয়ং কৃষ্ণ জগতি পরতত্ত্বং পরমিহ। জয় জয় রাধা রমণ গিরিধারী গিরিধারী সমাবনারি। রাধা রমণ গিরিধারী গিরিধারী সমাবনারি। অনারকৃত চরিণী চিরা করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়ুতু উন্নত উজ্জ্বল রাশং সা ভক্তি শ্রিয়ং হরি পুরাট সুন্দর ধুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুটব সচির নন্দন। জয় জয় রাধা রমণ গিরিধারী গিরিধারী সমাবনারি। জয় জয় রাধা রমণ গিরিধারী গিরিধারী সমাবনারি। রাধা কৃষ্ণ প্রণয়া বিলকৃতিনি আহ্লাদিনী শক্তিরশ্মা দেকাত্মনা পপি পুপি দেহো ভেদাঙ্গতৌ তৌ চৈতন্য খং প্রকট মধুনয় তদাতয় চক্ষুমাপ্ত রাধা ভাবদূতি স্বলিতং নৈমি কৃষ্ণ স্বরূপম। রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন হরিনারায়ণ হরিনারায়ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন হে কৃষ্ণ করুণা সিন্ধা করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে জগৎপতে গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় জয় কেশব জয় জয় কেশব মাধব গিরিধারী নাথ প্রভু যশোদা গোপাল। জয় জয় কেশব মাধব গিরিধারী নাথ প্রভু যশোদা গোপাল। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে
বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী হরি প্রিয়ে। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সীতারাম সীতারাম পতিত পাবন সীতারাম 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 পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে নমো জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। মুকাং করতি বাচলং পঙ্গং লঙ্ঘয়তে গিরি লঙ্ঘয়তে গিরি যৎ কৃপতমহং বন্ধে পরমানন্দ মাধবম। হে কৃষ্ণ গিরিধারী হে কৃষ্ণ হে মুরারি হে কৃষ্ণ গিরিধারী হে কৃষ্ণ হে মুরারি। বংশা কল্পতরুভস্য তোরো ভস্য কৃপা সিন্ধুভ্যয় এব চ ভয়ে বাচা পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম ব্রাহ্মণ গণেভ্যো নাম ওম বৈষ্ণব গণেভ্যো নাম ওম পিতৃগণেভ্যো নাম ওম মাতৃগণেভ্যো নাম ওম শ্রুতিগণেভ্যো নাম ওম সজ্জনগণেভ্যো নাম সর্ব আমি করি নমস্কার। কৃপা করি চরণ ধুলি শিরে দান সবে দান সবে জয় জয় রাধা রমন হরি বল জয় জয় রাধা রমন হরি বল জয় জয় রাধা রমন হরি বল জয় জয় রাধা রমন হরি বল। জয় নিতাই জয় গৌর হরি বল। জায়গাটার নাম কি? হ্যাঁ গাঁওখালি
আমাকে একটা প্রোগ্রামের কাগজ না দিলে তো আমি বুঝতে পারবো না, আপনাদের এখানে তো নূতন। যাই হোক, এই গাউখালী সার্বজনীন লক্ষ্মীনারায়ণ ও রাধা গোবিন্দ মন্দিরের আয়োজনের আজ প্রথম রজনী। দূর দূরান্ত থেকে ছুটে আসা ভক্ত ভক্তিমতী মা ও বাবার আমার সবার রাতুল চরণে হতভাগা দাসের সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। আমি সর্বপ্রথম অনুরোধ করব, যেটা আমার শাসন, সমস্ত মায়েদের মস্তকগুলো ঢেকে বসতে হবে একেবারে পিছনে অবধি। একটা আমার মস্তক ফাঁকা থাকলে তাকে উঠিয়ে দেব। প্রতিটা মা যেন মস্তকটাকে ঢেকে বসা হয়, আমি অনুরোধ করছি চরণে হাত রেখে, না হলে হরি কথা বন্ধ থাকবে। যাক, আর কোনো শব্দ হবে না, ছাউন হবে না। যতটুকু সময় বসে থাকবো ততটুকু সময় যেন গুরু গোবিন্দ গুরু গৌরাঙ্গের কথার মধ্য দিয়ে এই সময়টাকে অতিবাহিত করতে পারি। সময় সংকীর্ণ, স্রোতস্বিনী নদীর যেমন স্রোতধারা অব্যাহত থাকে না, মানব জীবনের জীবন বেলাকেও কখনো আটকিয়ে রাখা যায়। তবে আজকে আমার খুব আনন্দ লাগছে, কেন জানেন? গুরুতে নিষ্ঠারতি, কৃষ্ণতে মধুর রতি, আর বৈষ্ণবে আনন্দ রতি। আজকে আপনাদের মতো বৈষ্ণব বদন দর্শন করে আমার বড় আনন্দ হচ্ছে। আর বিশেষ করে আজকে এমন একটা দিন, অদ্বৈত সপ্তমী। রাধে গৌরানা ঠাকুরের আবির্ভাব দিদি। যে না আসলে গৌর আসত না, যে না ডাকলে গৌরকে আমরা পেতাম না। তবে হরি কথা তো যখন থেকে, হরি কোথায় হরি কথায়, হরি কোথায় হরি কথায়। হরিকে অন্য জায়গা খুঁজলে পাওয়া যায় না, হরি কথা যেখানে হরি সেখানে। রাধে রাধে। হরি কথা তো শুরু হয়ে যাবে, তার আগে যে ব্যাসাসন প্রবেশন করিয়া গুরু গোবিন্দ গুরু গৌরাঙ্গের লীলা কথা আস্বাদনের জন্য যে আহ্বান করিয়াছেন, এই ব্যাসাসনের সুযোগ্য অধিকার একমাত্র একজনই ছিলেন, তিনি হচ্ছেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস স্বপুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। কারণ যেখানেই যেতে হবে ব্যাসাসন প্রবেশন করতে হলে আগে ওনাদের দুজন ব্যক্তিকে স্মরণ করতে হয়। এই সুখদেব গোস্বামী কিন্তু সাধারণ কোনো ব্যক্তি নয়, ইনি সাক্ষাৎ পূর্ণ ভাগবত। যদি বলেনি কেন, হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পারে উনি কি কোনো ভাগবতের পৃষ্ঠা উল্টিয়ে কথা বলেছে? উনি কি কোনো ভার্সিটিতে কোনো কলেজ কোথাও লেখাপড়া করেছে? হ্যাঁ, প্রহ্লাদ তবু গুরুকুলে ভর্তি হয়েছিল, কিন্তু সুখদেব গোস্বামী কি গুরুকুলে ভর্তি হয়েছিল? আজকে আমার সম্মুখে অনেক পাঠক প্রবর দেখতে পাচ্ছি। গুরু ভ্রাতাগণ এবং ভ্রাতা কেউই নয়, সকলেই পিতৃতুল্য, সকলেই পিতৃতুল্য আপনারা যারা এসেছেন। তবে আজকে কথাটি একটু অবলোকন করি। ছিল সুখদেব গোস্বামীকে স্মরণ না করলে যত বড় পাঠকই হোক, দুজন ব্যক্তিকে স্মরণ না করে হরিকথায় প্রবেশ করলে তা পূর্ণাঙ্গ হরিকথা হয় না। যিনি সর্বত্যাগী, যার চরণ বন্দনা করবার নিমিত্তে দেবতা পর্যন্ত করজোড়ে আদুরে দাঁড়িয়েছিলেন, পিতা পিতামহ প্রপিতামহ পর্যন্ত পুত্রকে সম্মানধনা জানাবার নিমিত্তে হরিদ্বার ব্রহ্মকুণ্ডে দাঁড়িয়েছিলেন। যেমন আজকে আপনারা আমার মতন, আমাকে নয়, আজকে সুখদেবকে সম্মান করেছেন, সকলে দাঁড়িয়েছিলেন। এটা আমাকে নয়, শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদকে সম্মান করা হয়েছে। এটাই সনাতনী শিক্ষা।
পৃথিবীর মাঝে সনাতন ধর্ম যা মানব জাতিকে শিক্ষা দিতে পেরেছে তা পৃথিবীর অন্য কোনো ধর্ম তা দিতে পারেনি। সনাতন যে আপনাকে দিতে পেরেছে তা পৃথিবীর কেউ আপনাকে দিতে পারবে না। সনাতন যে আদর্শটা শিক্ষা দিয়েছে কোনো একটা জাতির জন্য নয়, সনাতন যে শিক্ষাটা দিয়েছে পৃথিবীর সমস্ত জীবের মঙ্গলের জন্য শিক্ষা। সনাতন ধর্ম যে শিক্ষাটা আপনাকে দিয়েছে শুধু সনাতনীদের জন্য নয়, পৃথিবীতে যত মানব জাতি সৃষ্টি হয়েছে সমস্ত মানবের কল্যাণ করার্থে সনাতন ধর্ম। রাধে রাধে। আমার কথা কিন্তু একটু ব্যতিক্রম, সবাই পাঠক আর আমি হইছি ঘটক। সবাই হরি কথা বলে, ভালো মিষ্টি কথা বলে, আর আমি একটু কর্কশ সুরে, আমি একটু তিতো কথা বলি। এটা আমার অভ্যাস হয়ে গেছে। তবে যদি কোনোদিন এই তিতো কথা বলতে বলতে যদি কোনোদিন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ প্রান্তে কোনোদিন যদি এই দেহটা যদি আপনাদের চরণে লুটাতে পারি তবে এই মানব জীবন সার্থক। পিতা পিতামহ প্রপিতামহ ঠাকুর দাদার বাবা পর্যন্ত পুত্রকে সম্মান করছে। সনাতন ধর্ম গুণের সম্মান করতে জানে। যে গুণী ব্যক্তি তাকে শ্রদ্ধা করতে জানে। এই যে সনাতন ধর্মের বয়সে কিন্তু ছোট বড় কিছু নয়, যার মধ্যে গুণ আছে তাকে প্রণাম করা যায়। কত বলবো, দুদিনের পাঠে পোষায় না, তথাপি আমি আবার 3 দিনের অধিক কোথাও থাকি না, সপ্তাহ কালো কোথাও থাকি না, 5 দিনও থাকি না, আমার উপরে গেলে 3 দিন। আমাদের সনাতন ধর্মে এমন একটা ধর্ম যেখানে মানুষকে শ্রদ্ধা শিখায়, সম্মান শিখায়, ভালোবাসা শিখায়। যুব সমাজ দূর দূরান্ত থেকে, আজকে আমি জানি পিরোজপুর থেকেও আমার অনেক বাবারা হয়তো এসেছে, আর অনেক দূর দূর থেকে আমার বাবারা ছুটে এসেছে, মায়েরা ছুটে এসেছে। তবে আজকে জীবনটা সার্থক হবে যদি এর মধ্য থেকে দুটো কথা আপনার জীবনের কাজে লাগাতে পারেন। ভাগবত পড়লে কিছু হবে না, ভাগবত শ্রবণ করলে, অনন্তকাল শ্রবণ করলেও কিছু হবে না, যদি আপনি হৃদয় দিয়ে ধারণ করে যদি সেটা কর্মের সাথে, জীবনের সাথে যদি ভাগবতীয় কথাটাকে ধারণ না করে নিতে পারেন, তাহলে কোটি কল্পকাল ভাগবত শ্রবণ করলে কোনো ফল হবে না। হবে বাবা? হতে পারে? হবে না। তাহলে আজকে ছিল সুখদেব গোস্বামীকে চরণবন্দনা করলাম। দেখুন, পাঠ করলেন সুখদেব, না আসনটার নাম হয়েছে কি? ব্যাস আসন। আমাদের অধিকাংশ লোকেই কিন্তু জানে না যে হরিদ্বারে পাঠ করলেন সুখদেব, ব্যাসাসন নাম হলেন কেন? অর্থাৎ সুখদেব নিজেই বললেন যে আমি হরিকথা মাতৃগর্ভে বসে আমার ভাগবতের গুরু, আমার স্থূল জগতের গুরু, আমার পিতা স্বয়ং কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তাহলে এই ভাগবতীয় কথা তো আমি মাতৃগর্ভে বসেই শুনেছি পিতার কাছ থেকে। তাহলে আজকে পিতাকে শ্রদ্ধা করতে হলে কি করে শ্রদ্ধা করব? আজকাল তো আমাদের ছেলে পেলে, আমাদের সমাজে তো পিতামাতার কোনো শ্রদ্ধা নেই, কিন্তু আমাদের ভাগবতের প্রারম্ভ থেকেই পিতামাতার প্রতি শ্রদ্ধা কত, কর্তব্য পরায়ণতা কত, এগুলো কিন্তু আমাদের সনাতন ধর্মের ভাগবত বলেন, মহাভারত বলেন, রামায়ণ বলেন, প্রত্যেকটা গ্রন্থে কিন্তু এগুলো নির্ধারণ করা আছে। আছে কি না? হ্যাঁ, আপনার সন্ন্যাসী হতে হবে না, শুধু সংসারী জীবের জন্য ভাগবতটা অনেক প্রয়োজন। প্রয়োজন আছে না বাবা? সাধু বাবারা আছে কি না? হ্যাঁ আছে তো মা। সংসারী জীবের জন্য কেমন করে প্রয়োজন? শুধু শ্লোক বললাম তা নয়, এটাকে হৃদয় দিয়ে ধারণ করে নিতে হবে যে কথাটা কি। এই যে যুবক বাবারা, কথাটা একটু ভালো করে শ্রবণ করতে হবে। ইদানিং আমরা একটা প্রতিষ্ঠান তৈরি করলে আমার বউয়ের নামে করি। কার নামে করি?
কে এরকম করা হয় কিনা? ছেলের নামে করি, মেয়ের নামে করি, কিন্তু মা বাবা যে আমাকে মানুষ করেছে, মা বাবার নামে কিন্তু কোনো কিছু প্রতিষ্ঠানের নাম দিতে চাই না। বলুন আছে কিনা? সত্য কথা বলবেন। বউয়ের নামে, বউকে এত ভালোবাসি যে বউয়ের নামে প্রতিষ্ঠানের নাম দিয়েছি, অথচ ভগবানের নামে দেই না, মা বাবার নামে দেই না। তাহলে বলুন, বিপদকালে ভগবানকে না ডেকে বউকে ডাকাই ভালো। যদি ভগবানকে, মা বাবাকে যদি শ্রদ্ধা করতে না জানি, তাহলে যখন বিপদে পড়বো তখন তাকে ডাকবো কেন? আমার কথাটার লজিক আছে কিনা বলুন? হ্যাঁ, তাহলে আমাদের ভাগবত কি শিক্ষা দিলেন? যদি কোনো সনাতনী বলে যে সাধুরা মা বাবাকে খেতে দেয় না, আমি বললাম ও সাধু নয়, ভণ্ড। যদি বলে যে কোনো সাধু তার মা বাবাকে শ্রদ্ধা করে না, আমি বললাম সে সাধু নয়, সে ভণ্ড। অর্থাৎ সনাতন ধর্মের মূল থেকেই পিতা মাতাকে শ্রদ্ধা করা শিখিয়েছে। সনাতন ধর্মের একেবারে প্রারম্ভ থেকে রামায়ণ, মহাভারত, ভাগবত থেকে শুরু করে চৈতন্য চরিতামৃত পর্যন্ত, এই কলির পাবন অবতারী শ্রীমান গৌরহরি পর্যন্ত পিতা মাতাকে কত শ্রদ্ধা, কত ভক্তি। কে বলছে মাকে ছেড়ে মহাপ্রভু চলে গিয়েছে? মার নির্দেশনায় নাম বিতরণের জন্য মহাপ্রভু গিয়েছে, কিন্তু মায়ের প্রতি ভালোবাসা বিন্দু মাত্র কমেনি। না হলে পুরী থেকে বস্ত্র কিংবা প্রসাদ কোনোদিন পাঠাতেন না। বলুন পাঠাইছে কিনা? চৈতন্য চরিতামৃতের প্রমাণ আছে কিনা? যারা শাস্ত্রকার, এখানে অনেকজন বিদগ্ধ শাস্ত্রকার আছেন, আমি তো মহামূর্খ। তবে সনাতন ধর্মের দৃষ্টিটা কত প্রখর, কত শিক্ষণীয় বস্তু। কোথায় কি বললি? হরিদ্বার ব্রহ্মকুণ্ডে কে পাঠ করেছিল? ভাগবতীয় কথা কে শ্রবণ করিয়েছিল? 60,000 মণিবর্গের মধ্যে শুধু মণিবর্গই ছিল, গন্ধর্ব বর্গ ছিল না, কিন্নর বর্গ ছিল, রাক্ষস বর্গ ছিল, দেবতা বর্গ পর্যন্ত অধুরে। দেবতারা হরি কথা বলার অধিকার নেই, শ্রবণ করেছিলেন কিন্তু দূর হইতে সাধু সঙ্গ করতে পারেনি। এজন্য সেই ভাগবত ওখানে বসে গড়াগড়ি দিয়েছিল আর বলেছিল, এ যুগে তো পারলেম না, পাবন অবতারী যেদিন এই কৃষ্ণ গৌর হয়ে যেদিন কলির যুগে গিয়ে অবতীর্ণ হবে, আমরা সমস্ত দেবতা গিয়ে নদিয়ার মাঝে অবতীর্ণ হয়ে হরি নামের মাঝে গড়াগড়ি দিয়ে সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরি। নদিয়ায় গৌরহরির সাথে যারা এসেছে সকলেই দেবতা। এজন্য ভাঙার আসে নদিয়ার মাঝে সমস্ত দেবতার পূজা করা হয় কিনা? যারা বৈষ্ণবজন জানেন তো, রাসের পরে, রাসে কি নবদ্বীপে সমস্ত দেবতার পূজা হয় না? দুর্গা পূজা, কালী পূজা, সব পূজা, কার্তিক পূজা থেকে শুরু করে সব পূজা রাসের মধ্যে হয়, ভাঙার আসে। দেখবেন এর কারণ কি? অর্থাৎ দেবতারা পর্যন্ত নবদ্বীপে সবাই ছুটে এসেছে একমাত্র সেই লালসে যে আমরাও যেন এই দেবকুলকে পরিত্যাগ করে মনুষ্য দেহ ধারণ করে আমরাও হরি কথা শ্রবণ করব, হরি নাম করব, আর এই হরি ভক্তের চরণ ধুলি সর্ব অঙ্গে লেপন করব। হরি হরি তাহলে এখানে শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ কি করলেন? বললেন এই আসনটা সুখাসন নয়, এই আসনটা আমার পূজ্যপাদ পিতা মহাশয়ের নামেই হবে ব্যাস আসন। তাহলে এখানে পুত্র পিতাকে সম্মান করেছে কিনা? করেছে কিনা? এই যে মায়েরা, বাবারা, ভালো করে কথাটা বুঝতে হবে। যুবক বাবারা, আমার কথাটা হচ্ছে যুব সমাজের জন্য আমি বেশি বলি, আপনারা আবার কষ্ট পাবেন না বৈষ্ণব বাবারা, কারণ যুব সমাজ আজ অধপতনের দিকে চলে যাচ্ছে। আমার দুঃখের বিষয়, আমার গৌরকে কেউ চিনতে চায় না, জানতে চায় না, বুঝতে চায় না। এই কলির পাবন অবতারী শ্রীমান গৌর হরি কি বিশ্ব জগৎ জীবকে দিলেন।
এই বিষয়ে দুটো কথা বলার আগে আর একজনকে আমি স্মরণ করতে হবে। এই বাচ্চা কাদের কমিটির লোক ওই পদ্মার পাশে থাকবে, বাচ্চারা এলোমেলো করতে পারবে না, কোনো কথা হবে না, চিৎকার হবে না। আর একজনকে স্মরণ করতে হবে, কে? যিনি অভিশাপ রূপে আশীর্বাদকে মস্তকে গ্রহণ করেছিলেন, যিনার একটা জীবন জিজ্ঞাসায় 18,000 শ্লোক উদয় হয়েছে। মূলত ভাগবতের শ্লোক 4খানা। মূলত ভাগবতের শ্লোক কয়টা? 4টা। এজন্য আমাদের চতুর্শ্লোকী ভাগবত আছে। এই চতুর্শ্লোকী ভাগবতী আবার পুনর্বার এসে পুনরূপী প্রচার হয়েছে কলির যুগে। কি করে? চতুর্শ্লোকী ভাগবতের প্রথম শ্লোকখানাই হচ্ছে হরিনামই, মানে হরের নামেইব জীবনম, হরের নামেইব জীবনম, হরের নামেইব জীবনম। প্রথম শ্লোক বলেন হরি নামই আমার জীবন, হরি নামই আমার জীবন, হরি নামই আমার জীবন। আর সেই কথাটাকেই আবার কলির যুগে শ্রীমান মহাপ্রভু বললেন হরের নামেইব, হরের নাম, হরের নাম, হরের নাম। হ্যাঁ, একটা, সেটা কি? জীবন জিজ্ঞাসা। আমরা জিজ্ঞাসা করি কি জানেন? এখন বর্তমান সমাজের বুকে বৈষ্ণবদের ঠকাবার প্রশ্ন করি, অমকের বাবার নাম কি, জগাই মাধাই বাবার নাম কি, এগুলো বলি কিনা বলুন? আমরা লিখে দেই অমকের বাবার নাম কি। বৈষ্ণবকে কি করে ঠকানো যায়? বাবা, এই বৈষ্ণব ঠকানো বুদ্ধি নিয়ে কোনোদিন ভগবত প্রেম উপলব্ধি করা যায় না। কাউকে ঠকাবার চাইলে নিজের আগে ঠকতে হবে গো। একটা কথা জেনে রাখবে, সনাতন ধর্ম কোনো ঠকের ধর্ম নয়, সনাতন ধর্ম কোনো জোচ্চোরের ধর্ম নয়, সনাতন ধর্ম কোনো বাটপারের ধর্ম নয়, সনাতন ধর্ম কোনো চোরের ধর্ম নয়। সনাতন হচ্ছে সত্য ধর্ম। যেখানে সত্য আছে সেখানেই সনাতন আছে। আর যিনি সত্যকে ধরে আছে তিনি ভগবানের কোলে শুয়ে আছে। হরিবা একটা মাত্র জীবনে জিজ্ঞাসা, আসন্ন মৃত্যু, যার অতি সন্নিকটে মৃত্যু, সেই ব্যক্তির কর্তব্য কর্মটা কি? এই জীবন জিজ্ঞাসা থেকে আস্তে 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 প্রশ্ন। আজকে আমাদের ভবপারের ভেলা স্বরূপে শ্রবণাম মঙ্গলম। এই শ্রবণ করিলে সনাতন ধর্মের অন্য কোনো গ্রন্থ নেই যে শ্রবণাম মঙ্গলম। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করতে হবে, তাতে তুলসী দিতে হবে, তাই না? আচ্ছা, অন্যান্য গ্রন্থের কথা তো বাদই দিলাম। বেদ তো এই যে আপনারা যারা এসেছেন না, ইহার মধ্যে হাতে গোনা 2-4 জনের ছোঁয়ার অধিকার আছে। কারণ আগের দিনে তো আবার একটু বর্ণবাদ বেশি ছিল। এই বর্ণবাদের কারণে কিন্তু একমাত্র ব্রাহ্মণ ছাড়া বেদকে কেউ স্পর্শই করতে পারত না। রাধে রাধে, কষ্ট পাচ্ছেন না তো বাবারা? তাহলে আজকে যারা বেদ মন্থন করা বস্তু, বেদ নিগম কল্প তরু বিগলিত ফলম, সেই বস্তুটা পেয়েছেন, সেটাও কিন্তু বেদ ছাড়া নয়। আজকে আমরা বেদের পরিপক্ক ফলটাকেই ভাগবত রূপে আমরা বিশ্ব জগতে পেয়েছি। তাহলে আমাদের এটা কেন করলেন? ভগবান দেখলেন এই যে বর্ণবাদ, যে হিংসার কবলে পড়েছে, এই হিংসার কবলে পড়ে আমাকে হারিয়ে যাবে জীব। তা আমাকে পেতে হলে একটা সহজ উপায় করে দিই। কি করেছে? যে বেদের পরিপক্ক প্রেমরূপ ফলটাকে ভাগবত রূপে বিশ্ব জগতে, যদি কেউ ভাগবত অধ্যয়ন নাও করতে পারে, যদি পরাক্ষ ভাবেও যদি একটা প্রত্যক্ষ আর একটা পরাক্ষ ভাবেও যদি শ্রবণ করে, তাহাতেও জগৎ জীবের আত্মার মুক্তি ঘটে যাবে। এটার নামই ভাগবত। এটার নাম কি? এটার নাম কি? শ্রবণাম। কোথায় পেয়েছেন? একজন ব্যক্তি এখানে, একজন কোন শিক্ষিত ব্যক্তি, ভদ্রলোক দাঁড়িয়ে বলতে পারবে? একজন কোন ডাক্তার যদি থাকেন দাঁড়িয়ে বলতে পারবে যে পৃথিবীতে কোথাও শুনেছি
যে কোনো একজনের যদি ব্যাধি হয়, মানে রোগ হয়েছে, সে ঔষধ খেতে হবে না, ইনজেকশন পুশ করতে হবে না, সেলাইন নিতে হবে না, কোনো মেডিসিন প্রয়োগ করতে হবে না, শুধু মেডিসিনের নাম শুনলেই ব্যাধি ভালো হয়ে যাবে। এমন কোনো বৈজ্ঞানিক, এমন কোনো মেডিসিনবিদ পৃথিবীতে তৈরি আছে, করতে পেরেছে? আমি বলছি আমার সনাতন পেরেছে। রাধে রাধে। এটা আমার সনাতনের কত বড় শক্তি। হে যুব সমাজ, এই সনাতনের শক্তি সম্বন্ধে আজকে একটু অবগত হই, তারপরে অন্য কথায় যাব। যে কত বড় শক্তি, কত বড় শক্তির পর। মায়েদের মস্তক কিন্তু ঢাকা নেই, অনেকে পড়ে গেছে। কি ব্যাপার? কি আমার চোখ কিন্তু চতুর্দিকে থাকবে। 5 ফুট নারী, 12 হাতাখান শাড়ি, তারপরেও যদি মাথা না ঢাকে তাহলে যাবা কাকু বাড়ি। তাহলে কিন্তু কোম্পানিতে এখন ওই 16 হাত বানাতে হবে। খবরদার, আমি কিন্তু একটু বিচক্ষণ ব্যক্তি, একটু সামাল দিয়ে থাকতে হবে। মা তো মাতৃমণ্ডলী, আমি আবারও চরণে হাত রেখে বলছি, ঘুমাতে পারবে না, চোখ বন্ধ করলে কিন্তু হরিবোল করে দেবো। তো এইবার দেখুন যে কথাটা বলছি, কথাটা কত বড় সুপ্রিম পাওয়ার। সনাতন ধর্মের পাওয়ারটা সম্বন্ধে আগে অবগত হতে হবে। আগে জানবো, পরে মানবো। আমাদের একটা সমস্যা আছে, যেখানেই যাই সাধুরা শুধু রাধা আর গোবিন্দের প্রেম লীলা নিয়েই ব্যস্ত। রাধা গোবিন্দের প্রেম মাধুর্য লীলাটা নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু তারও যে আগে পরে এমন এমন কিছু জিনিস আছে যে পাত্র তৈরি না করলে ওই প্রেম লীলা বললে ওই প্রেম লীলায় কাজ হয়, আরো কুপদগামী হতে হয়। এই জন্য আগে পাত্র তৈরি করতে হবে। তো এই পাত্রটা তৈরি করতে হলে কি করতে হবে? আগে সনাতন ধর্ম সম্বন্ধে আপনার জানতে হবে, সনাতন ধর্মের পাওয়ারটা কি। বাবা, পাওয়ার সম্বন্ধে জানতে হবে না? ওষুধের পাওয়ার যদি না জানা থাকে, তাহলে ঔষধ খেলেই কি শুধু রোগ ভালো হয়ে যাবে? তাহলে পাওয়ারটা জানতে হবে। আমার সনাতন ধর্মের পাওয়ারটা কি তাই শুনুন। আপনি যেখানে বিজ্ঞান শেষ, ধর্ম কেবল শুরু। আর এই সনাতন ধর্মের পাওয়ারটা কি? যে আপনার ঔষধ খেতে হবে না, ঔষধের নাম শুনলেই ব্যাধি পালিয়ে যাবে। সেটা কি? শ্রবণাম মঙ্গলম, শ্রবণ করিলেই মঙ্গল হবে। আজকে যারা এখানে আসতে পেরেছেন, একেবারে হেলায় কিংবা অবহেলায়, সুবুদ্ধিতে কিংবা দুর্বুদ্ধিতে, যদি কেউ একবার আমার গৌর রসরাজের নাম কিংবা আমার রাধা গোবিন্দের নাম যদি কর্ণে প্রবেশ করাতে পারে, তার মানব জীবন ধন্য হয়ে যাবে। বিশ্ব চর্চা যে ব্যক্তি আশীর্বাদ রূপে অভিশাপকে মস্তকে গ্রহণ করলেন, তিনি আরে কেহ নাই, পাণ্ডু কুলদ ভবরাজ আদিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত। প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। এই দুজন ব্যক্তিকে স্মরণ করতেই হবে, একজন দাতা আর একজন গৃহীতা। দাতার চেয়ে গৃহীতা ভালোর প্রয়োজন। পাত্র বুঝে দান করিস তুই, স্বার্থ রাখিস শূন্য, ওই দানেই তোর হতে পারে যৎকিঞ্চিত পুণ্য। সব পাত্রে দান করা যায় না। শ্রীল সুখদেব গোস্বামী 60,000 মুনিবর্গের মধ্যে মোক্ষ শ্রোতা একজন। মোক্ষ শ্রোতা কয়জন? একজন। সে কে? মহারাজ পরীক্ষিত। ছিল সুখদেব গোস্বামী প্রভুপাদ যখন মহারাজ পরীক্ষিতকে বললেন, মহারাজ আপনি অতীব উত্তম কথা জিজ্ঞাসা করেছেন, আত্মজিজ্ঞাসা। দেখুন, আমাকে কেউ মহারাজ বললে কিংবা গুরু মহারাজ বললে আমি ফুলে যাই। অহংকারী না, আমার গৌরবে খুব আমার বুকটা ফুলে যায়। কিন্তু শুদ্ধ ভক্ত
শ্রীমদ্ ভগবদ গীতায় বললেন যে আমার প্রিয় ভক্ত, তার সুখেও কিছু আসে যায় না, দুঃখেও কিছু আসে যায় না, নিন্দায়ও কিছু আসে যায় না, স্তুতিতেও কিছু আসে যায় না। সুখ দুঃখ সমজ্ঞান, যার সুখ দুঃখ সমজ্ঞান হয়ে যায় এ বিশ্ব জগতে, তাহার মতো আর বিশ্ব জগতে কয়জন মিলে গো? সুখদেব গোস্বামী বললেন, মহারাজ আপনি এত সুন্দর কথা বলিয়েছেন, আপনার পিতামহর চেয়ে অতীব উত্তম কথা বলিয়েছেন। পিতামহকে? অর্জুন, মানে ঠাকুর দাদা। অর্জুন জিজ্ঞাসা করলেন, ভগবান রথের সারথি। অর্জুন জিজ্ঞাসা করছে, ভগবান কি, আমার পক্ষে কোনটা মঙ্গল হইবে? যে মঙ্গলদায়ক হরি, যার রথের সারথি, তার কাছে জিজ্ঞাসা করছে আমার পক্ষে কোনটা মঙ্গল হইবে। জানেন মহারাজ, আপনার পিতামহর কথা একটু বলি। যার কাষ্টের রথের সারথি রূপে যে ব্যক্তি রথখানা পরিচালনা করেছিল, ওই কৃষ্ণ শুধু ওই কাষ্টের রথের সারথি নয়, ওই কৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মানব জীবনের রথের সারথিও আমার কৃষ্ণ দয়াময়। জানেন মহারাজ, যে কৃষ্ণ প্রতিটা জীবের জীবন রথের সারথি হয়, সেই মঙ্গলময় হরি যার রথে বসার হয়, তার কি আর মঙ্গল আর অমঙ্গলের ভয় থাকে? যে মঙ্গলময় হরির চরণ একবারে যদি কেউ নয়নে দর্শন করতে পারে, যদি কোনো মনুষ্য জীবনে একবার কৃষ্ণ চরণ দর্শন করতে পারে, তার কোটি জন্মের পাপ থেকে মুক্ত হয়ে সে গোলক ধামে প্রাপ্তি হতে পারে। সেই কৃষ্ণকে জিজ্ঞাসা করছে আপনার পিতামহ আমার জন্য কোনটা মঙ্গল হইবে। কত বড় নির্বুদ্ধি পরিচয় দিয়েছে, কত বোকার পরিচয় দিয়েছে। দেবেই তো, অর্জুনের তো তখন জ্ঞান নয়ন খোলেনি। অন্ধর কাছে যতই মূল্যবান দ্রব্য দেওয়া হোক না কেন, অন্ধ যেমন মূল্যবান দ্রব্যের মূল্য বোঝে না, আর বিশ্ব জগতে যার চৈতন্য জ্ঞান প্রস্ফুটিত না হয়েছে, সে কোনোদিন হরি কথা কি জিনিস সে কোনোদিন বুঝতে পারে না, সে কোনোদিন জানবে না। ভগবত প্রেমে কি বিষয়বস্তু, ভগবত ভক্তি কি বিষয়বস্তু, ভগবত ভক্ত কি বিষয়বস্তু। মহারাজ আপনি বড় উত্তম কথা বলিয়েছেন। পরীক্ষিত বলছেন, না 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 না, আপনি কাকে মহারাজ বলছেন? আপনাকে বলছি? না না, হে গুরুদেব, আপনি আমাকে মহারাজ বলছেন না। এক সময় পরীক্ষিত মহারাজ ছিল, মস্তকে স্বর্ণ মুকুট ছিল, রাজ শাসন কার্য ছিল। আজ আপনার সম্মুখে যে ব্যক্তি বসে আছে না, আপনি যে মহারাজ পরীক্ষিতের কথা বলছেন, সে মহারাজ পরীক্ষিত কয়েকদিন আগেই মারা গিয়েছে। আপনার সম্মুখে যে মহারাজ, যে পরীক্ষিত বসে আছে, এ পরীক্ষিত দিন হতে দিন দিনহীন কাঙাল পরীক্ষিত আপনার সম্মুখে বসে আছে। কেন জানেন?
আমি কাঙাল হয়ে আছি, একমাত্র আপনার চরণে প্রান্তে বসে আছি। আমাকে নিরাশ করবেন না। আজ আমার পরম সৌভাগ্য, আপনা হেন পরম বৈষ্ণবের চরণ দর্শন করতে পেরেছি। আমাকে ওই চরণ থেকে বঞ্চিত করে দেবেন না, আমাকে ওই চরণ থেকে কখনো দূরে সরিয়ে দেবেন না। আমি কাঙাল, আমি ভিখারি, আমি হাতে পেতেছি, খালি হাত আমাকে ফিরিয়ে দেবেন না। যে রাজা, আজকে তার দৈন্যতা কত, বিনয় কত, আমি কিছু নই। গুরুদেব, অভিশপ্ত জীবনে তো কোনোদিন, আমার জীবনে তো আর কোনোদিন আপনার মতো পরম বৈষ্ণবের সঙ্গ হবে না। আর জীবনে আপনাদের মতো বৈষ্ণব দর্শন হবে না। আজকে যখন একটু সময় পেয়েছি, আর তো আমার সময় বেশি নেই, তবে আমার একটা কথা নেবেন। আমাকে করুণা করে সদয় হয়ে আপনার কাছে আমার প্রার্থনা কি জানুন, আমার চরণ ছাড়ো করুণা। আমায় চরণ ছাড়া তুমি করো না রে, আমায় চরণ ছাড়া করো না হে। ওরে আমার জীবনে আর ওই চরণে হয় কি না ওরে আমার চরণ ছাড়া জীবনে ওই গৌর হে, আমার হয় কি না আমার চরণ ছাড়া, তোমার ওই চরণ ছাড়া করু করো ওরে আমার অভিশপ্ত, ওরে জীবন লয়ে ওই চরণ ভাগ্যে আমার হয় কি না হয়, আমার অভিশাপ ওই আমার বিষাবত জীবন লয়ে, এই জীবন লয়ে ওই চরণার আমার ভাগ্যে ওই চরণা আমার ভাগে হয় কি না হয়, হয় কি না হয়, আমার অভিশপ্ত ওরে জীবন লয়ে এই জীবন
চরণ আমার ভাগ্যে হয় কি না এ বিশ্বজগতে সময় কারোর জন্য অপেক্ষা করি না, সময় কারোর জন্য বসে থাকছি না। শৈশব হতে এই অবধি পিতৃমস্তক হইতে মাতৃ জঠরে যেদিনে থেকে গিয়েছি, ক্রমান্বয়ে সময় আমার ফুরিয়ে গেছে। কিন্তু সময় চলে গেল, একটা জিনিস হলো না, সেটা হচ্ছে সব হয়েছে, শুধু আমার অহংকার পরিত্যাগ করে আমি গোবিন্দ ভজনে প্রতি হলাম না। সব হয়েছে আমার, গাড়ি বাড়ি টাকা নারী রূপ যৌবন ধন সম্পদ সব পেয়েছি, কিন্তু একটা জিনিস জীবনে থেকে হারিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে একমাত্র গোবিন্দ সেবা। এই গোবিন্দ সেবা থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। তাই আসুন, আমাদের মানব জীবন ধারণা করতে হলে কি প্রয়োজন? এই পাবন অবতারী গৌর হরির দিকেও একটু যাব, তবে একটু রাধা মাধব কীর্তনটা করে লই। রাধে রাধে, কি রাধা মাধব কীর্তন করব? জয়নি তাই। আচ্ছা, দাঁড়িয়ে কিংবা যারা বসে আছি সবাই কিন্তু ভগবান হাত দিয়েছে, তাই না? না হাত নেই? কাদের কাদের হাত আছে দেখি তো। রাধে রাধে, গৌর হরি কাদের হাত দিয়েছে? দাদা, আমাদের হাত দুখানা দিয়েছে কেন গো? চুরি করার জন্য? হ্যাঁ, রাধে রাধে। ও বাবা, চুরি করার জন্য? কথা বলে না গো। আমার সাথে কথা বলতে হবে, অন্য পাঠকদের সাথে কথা বলা যাবে না, কিন্তু আমার সাথে কথা বলতে, আমি যেটা জিজ্ঞাসা করছি সেটা বলতে হবে। আচ্ছা, তার পরকে মারার জন্য তোর এই হাত দুটো কেন? না, শুধু গোবিন্দ ভজনের জন্য না, আরো কাজ আছে। এই হাত দিয়ে গোবিন্দ ভজন খালি ওই একখানা মূর্তি গড়ে সেখানে তুলসী পাজায় পাজায় দিলে এটাই গোবিন্দ ভজন হয়। যে হাতে সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা হয় না, যে হস্ত দিয়ে সাধুগুরু বৈষ্ণবের হাতে মুখে সেবার দ্রব্য হয় না, ওই হাত থাকিলেই কি আর না থাকিলেই কি? জি বাবা, হাত আছে মাঠে কাজ করার জন্য, কিন্তু ভগবত সেবার জন্য না। খালি মূর্তিতে তুলসী দিলেই কি সেবা হয়ে যায়? পাশের বাড়ি ভক্ত কাঁদছে, অনাহারে এক ভক্ত কাঁদছে, অনাহারে এক ভক্ত কাঁদছে, অথচ আমি গোবিন্দ সেবা দিচ্ছি, কিন্তু অনাহারীর মুখে দুটো অন্ন দিচ্ছি না। ওরে ভক্ত রে, এটা কি সনাতন ধর্ম? সনাতন ধর্ম কি বলছে? মহাপ্রভু নিজে বলছে সনাতনকে, স্বরগোস্বামীর একজন সনাতন। সনাতন কি বললেন? জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা বই ধর্ম নাই, শুনো সনাতন। তাহলে হস্ত দিয়েছে ভগবান, বদন দিয়েছে, নয়ন দিয়েছে, কর্ণ দিয়েছে, নাসিকা দিয়েছে, জিহ্বা দিয়েছে, বক্ষ দিয়েছে, পদ দিয়েছে। আমাদের থাকিতেও তা নাই কেন? যে নয়নে ভগবানের প্রতিচ্ছবি দর্শন হয় না, হয় না, গুরু গোবিন্দের বদন দর্শন হয় না, হয় না, সে নয়ন থাকিতেও অন্ধ সেই জনা, অন্ধ সেই জন। কর্ণ দ্বারা কুকথা শ্রবণ করিলাম,
কিন্তু হরি কথা শ্রবণে করিলাম না, করিলাম না, কর্ণ থাকিতেও বধির সেই জনা। সেই বদনে কত কুখাদ্য খেলাম, কুবাক্য বলিলাম, কিন্তু বদনে হানি তাই গৌরী বলে কোনোদিন ডাকিলাম না। এই যে দুখানা হস্ত দিয়েছে, হস্ত দ্বারা কত চর্যবৃত্ত করেছি, কিন্তু এই হস্ত দ্বারা দুটো তুলসী ভগবানের চরণে দেইনি। দেইনি কৃষ্ণ ভক্তের চরণ ধুলি শিরে কোনোদিন হস্ত দিয়ে টেনে মস্তকে তুলিনি। লাভ হলো। তাই আসুন আজকে আমরা রাধা মাধব কীর্তনে করতালি দিব। করতাল পাবে তাল। কর মানে হাত, দুটো হাতে মহাপ্রভুর নির্দেশ আছে, স্ত্রী পুত্র বাপে মিলি তারেতে বসিয়া কীর্তন কর সবে করতালি দিয়া। আছে না? আছে আছে কিনা বাবা চৈতন্য চরিতামৃতে? তাহলে আজকে যারা হাত অভিমান ভরে গুটিয়ে রাখবে, এমন একদিন আসতে পারে, দেখুন আপনার গ্রামের পাশে প্যারালাইসিস হয়ে পড়ে আছে, আজকে হরিনাম করতে চায়, হয় না। আছে না বাবা? আজকে শক্তি থাকতে করছো না, এমন একদিন আসবে তুমি করতে চাইলেও সেদিন হবে না। তাহলে আজকে যখন আছে সবাই মিলে রাধা মাধব কীর্তন করবো, করবো তো? কাদের মুখ লড়ে আর লড়ে না আমি কিন্তু দেখবো। হ্যাঁ ঠিক আছে, আমি কিন্তু একেবারে পিছন অব্দি দেখি, অন্য সময় দেখি না, এখন দেখি। রাধে রাধে। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, 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 জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী, জয় গোপী জনবল্লভ, হরিবল হরিবল হরিবল, গিরিবর ধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। হাত তো উঠানে কেন? জয় রাধা মাধব, কুঞ্জ বিহারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন,
যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী কুঞ্জ বিহার জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী বল। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল দুটি বাহু তুলে সবাই রাধে বল দুটি বাহু তুলে সবাই রাধে বল রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে 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 परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की जय ब्रह्ममयी श्रीमती राधा रानी की जय